আমার আল্লাহ বলেন হুয়া ইউহয়ি ওয়া ইউমীত। গোলাম তোর জীবন দিয়েছি আমি আল্লাহ, আবার তোর মৃত্যু দিব আমি আল্লাহ। কিন্তু ভণ্ডর দল বলে জীবন মরণ নাও ভাষায় দিলাম খাজার নামে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে তুই তো বড় জালেম, কেমনে আমি আল্লাহকে ভুইলা গেলা, খাজার নিয়ে ব্যস্ত হয়ে গেলা। এ গোলাম ও বান্দা বান্দির দল, না না না, দুনিয়ার কারো নামে, কোনো খাজার নামে, কোনো বাবার নামে জীবন মরণ নাও বসানো যাবে না। জীবন মরণ নাও তো শুধুমাত্র আমি আল্লাহর নামে ভাষা দিবা। আমি আল্লাহর রাস্তায় টিকে থাকার জন্য যদি প্রয়োজন হয় তোমার মার খাওয়া লাগে মার খাইবা, যদি তোমার জেলে যাওয়া লাগে জেলে যাইবা, যদি তোমার গলায় ফাঁসির কাষ্ট ঝুলে যায় ফাঁসির কাষ্ট মেনে নিবা, কিন্তু তোমার ঈমান দুর্বল করবা না। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা নিয়ে চুরি করে সুইস ব্যাংক করে নাই। আর তুমি যদি আমাকে রব মানো, তুমি যদি আমার উপরে ঈমান ঠিক রাখো, তাহলে তোমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে সাহায্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এ দুনিয়ার বান্দা বান্দির দল, খবরদার খবরদার, আমাকে রব বলার পরে তুমি কিন্তু তোমার ঈমান নষ্ট করবা না। তুমি সীসা ঢালা প্রাচীরের মতো অটুট থাকবা, মজবুত থাকবা, তাহলে আমি আল্লাহ আসমান থেকে তোমাকে সাহায্য পাঠাবো। ও মুসলমান, বদরের যুদ্ধ যখন শুরু হয় আমার পয়গম্বর মসজিদে নববীর ভিতরে সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ গো আমার মাত্র 313 জন আমার সাথী। মুসলমান বাহিনী, মুসলিম বাহিনী হলো মাত্র 313 জন। আবু জেহেল, আবু লাহাব মক্কায় আমাকে থাকতে দিল না আল্লাহ। মক্কা থেকে, আমার বাবার জন্মভূমি থেকে আমাকে তাড়া দিল। আমি হিজরত করে মদিনায় চলে আসলাম, এখনো আমাকে আবু জেহেল মারার জন্য উদ্যত হলো। আল্লাহ গো তুমি যদি আমাকে এই বদরের প্রান্তে যদি আমার বাহিনীকে ধ্বংস করে দাও আল্লাহ, আমি বড় দুর্বল হয়ে যাব। আমার অনেক কষ্টের সম্পদ আমার আবু বকরের দল, আমার উমরের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন রে হাবিব, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আমি আল্লাহ আসমান থেকে সাহায্য পাঠাবো। বলেন তো মুসলমান, যে আল্লাহ বদরের প্রান্তে মুসলমানকে সহযোগিতা করলো, ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আল্লাহ আছে, কিন্তু আগের মতো অত শক্তি নাই, অত বাহিনী নাই। আছে না নাই? এই দুনিয়ার মানুষ ক্ষমতার জন্য নির্বাচন করে, আমার আল্লাহ ক্ষমতা পেয়েছেন। সারা পৃথিবীর সব থেকে বড় ক্ষমতা কার? আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মানুষ ভোটের আশা করে, পাবলিকের কাছে, জনগণের কাছে গিয়ে গিয়ে তারা ভোট চায়, নির্বাচন করে, তারপরে ক্ষমতার চেয়ার পায়। আমার আল্লাহ যে কুরসি পেয়েছেন, ক্ষমতার চেয়ার নিয়ে বসে আছেন, বলেন তো কোনো দিন আমাদের কাছে ভোট চাওয়া লাগছে? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহকে না চায়, সমস্ত জিন চায় না, সমস্ত ফেরেশতা চায় না, কোনো মাখলুক আল্লাহকে চায় না, তারপরেও কি আমার আল্লাহর ক্ষমতা চলে যাবে? আবার মাঝে মধ্যে দেখবেন গণ জোয়ার শুরু হয়ে যায়, গণ অভ্যুত্থান শুরু হয়ে যায়। অভ্যুত্থানের মাধ্যমে মানুষ ক্ষমতা থাকলেও ক্ষমতা চলে যায়, ক্ষমতাতে চেয়ার থেকে ভেঙে চুরমার হয়ে যায়, যেমন হাসিনা সরকারের হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? বাইরা আমার, সে এমন পরিকল্পনা করলাম, এই দেশের কোন শ্রেণীর আলেমদেরকে শান্তিতে থাকতে দেয় নাই। কোরআনের পাখিগুলোকে ধরে ধরে জেলের ভিতরে বন্দী করে রেখেছে। ও মুসলমান, শুধুমাত্র মতের বিরোধিতা হওয়ার কারণে বেগম জিয়াকেও বছরের পর জেলের ভিতরে বন্দী করে রেখেছে। বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না, তাফসির কম হয় না। প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসির হচ্ছে। জুমার নামাজে আমরা মুসলমান ইমাম সাহেবের আলোচনা শুনছি, খুতবা শুনছি, এত ওয়াজ হয়, এত তাফসির হয়, তারপরেও আমাদের মুসলমানের তেমন কোনো পার্থক্য নাই, তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো
আমরা যারা ওয়াজ শুনতে আসি আমরা সব ঠিক আছে, কিন্তু কোরআন পরিপূর্ণ মানতে রাজি নাই। কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ, এই কোরআন হলো আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আল্লাহর কোরআন চলবে, এটা হলো কোরআনের দাবি, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা ওয়াজ শুনি, ইমাম সাহেব জুমার নামাজে খুতবা দিচ্ছেন, বলছেন আমার মুসল্লি ভাইরা, হ্যাঁ মুসল্লি ভাইরা, আমি আপনাদের ইমাম, আপনাদের খতিব, খবরদার আমি যতদিন ইমাম আছি ততদিন কোরআন দিয়ে মসজিদ চালাবো। কোনো মুসল্লি বাধা দেয় না, সভাপতি মেনে নাই, সেক্রেটারি মেনে নেয়, কোষাধ্যক্ষ মেনে নেয়, সাধারণ মুসল্লিরা মেনে নেয়, কোরআন দিয়ে মসজিদ চালাবে, এতে কারো কোনো আপত্তি থাকে না। কিন্তু পরের জমায় যদি ইমাম সাহেব বলেন আমার মুসল্লি ভাইরা, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, আল্লাহর কোরআন মসজিদও চালাইতে পারে, মাদ্রাসাও চালাইতে পারে, আবার আমার আল্লাহর কোরআন এই জমিন চালাইতে পারে। এই বাংলার জমিন আমি যতদিন আছি আমার এই মহল্লা কোরআনের আইন চলবে। মুসল্লি সঙ্গে সঙ্গে দেখবেন কিছু মানে কিছু ছাড়ে, কিছু মুসল্লি মেনে নিবে, হ্যাঁ সাধারণ নিরীহ মুসল্লিরা বলবে হুজুর ঠিক আছে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। কিন্তু আবার কিছু মুসল্লি আলাদা হয়ে যাবে, তারা বলবে হুজুর তো দেখছি রাজনীতি শুরু করে দিয়েছে। হুজুর কি শুরু করছে, ঠিক কিনা বলেন? তো রাজনীতি হুজুর করবে না, তুমি করবা? তুমি করো পেটের নীতি, তুমি পেটের ধান্দা করো, তুমি রাজনীতি করে বিল্ডিং বানাও, দালান বানাও, কোটি টাকার মালিক হও। আর আলেমরা দেশে রাজনীতি করবে, হযরত আবু বকর সিদ্দিকের মতো রাজনীতি করতে চায়। আমার রাসূল রাজনীতি করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ওই রাজনীতি করতে চাই। আফগানিস্তানের মুসলমানরা যে রাজনীতি করে, তারা বাড়ি গাড়ি করে নাই, তারা দেশের টাকা নিয়ে চুরি করে সুইস ব্যাংক করে নাই। শুধু খুতবা বললে হবে না, শুধু বুখারী তিরমিজি আবু দাউদের দার্স দিলে হবে না, শুধু জুমার মসজিদে খুতবা পড়লে হবে না, বুখারী পড়াবেন, একজন আলেম দিনের দায়ী, আবার যদি প্রয়োজন হয় রাসূলের মতো রাষ্ট্রনায়ক হওয়া লাগবে, ঠিক কিনা যারা বলেন? আল্লাহু আকবার কন্যা। এই জন্য ভাইরা আমার, এই বাংলার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা অনেক ওয়াজ শুনি, অনেক মাহফিল শুনি, কিন্তু আমাদের পরিবর্তন নাই। পরিবর্তন কেন হয় না, এটা আগে আমাদের অনুধাবন করতে হবে, বুঝতে হবে। পরিবর্তন না হওয়ার কারণ হলো, আপনি যদি জগ ট্যাপের নিচে বা টিউবওয়েলের নিচে যদি আপনি পানির জগ রাখেন, আর এই জগের যদি তলা ভাঙ্গা থাকে, তাহলে সারা দিন পানি পড়বে, কিন্তু এক ফোঁটা পানি থাকে না। আপনার গাড়ির চাকা লিক হয়ে গেছে, বাস্ট হয়ে গেছে, এই চাকা এই টিউব যদি আপনি লিক না সেরে যদি হাওয়া দেন, হাওয়া থাকবে, আগে লিক সারা লাগবে, ঠিক না ধরে বলেন? লিক সারলে পারে হাওয়া দিলে হাওয়া থাকে, জগের তলা ঠিক করলে, কলসের তলা ঠিক করলে পারে পানি দিলে পানি থাকে। ঠিক তেমনি ভাবে আমি আর আপনি যদি আমাদের ইমানটা ঠিক করে, আমার ইমান যদি আকীদা যদি ঠিক করে মাহফিলে বসি, তাহলে আমি যতটুকু ওয়াজ শুনবো কাজ লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? এমনও মুসলমান আছে ওয়াজ শুনে, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, কালেমা পড়ে, কিন্তু এমনও মুসলমান আছে সুদের সাথে জড়িত, সুদ ছাড়তে পারে না, সুদ খায়। তাহলে বুঝতে হবে আপনার তলা ভাঙ্গা, আপনার টিউব লিক হয়ে গেছে, আপনি যতই ওয়াজ শোনেন আপনার ওয়াজে কাজ হবে না। এমনও মুসলমান আছে নামাজ রোজা কালেমা সব ঠিক আছে, কিন্তু নিজের বোনের সম্পদ মেরে খায়। বাবার সম্পদে বোনের হক আছে না নাই? বছরের পর বছর বোনের সম্পদ বুঝে দেয় না, তার অনেক বড় ছিদ্র, ওয়াজে কাজ হবে না, ঠিক না বলেন? এমনও মুসলমান আছে ঘুষ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, মিথ্যা বলে, ধোঁকাবাজি করে, মালে ভেজাল দেয়, মা বাবার সাথে খারাপ আচরণ করে, মুনাফিকি করে, তার ওয়াজে কাজ হবে না, কারণ তার ভিতরে আছে বড় নেফাক। এই জন্য এগুলোকে দূরে সরে পুরো 30 পারা কোরআনকে আজকে মেনে নেওয়ার যদি নিয়ত করে এখানে বসেন, আলেম ওলামা কথা বলবে, তাদের যতটুকু আলোচনা শুনবো আমার কাজ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান সব মানতে রাজি আছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো এমনও মুসলমান আছে যে তারা কোরআন মানতে রাজি নাই। কোথায় মানবে? কোরআন পুরোটা মানে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ কোরআন মেনে নাও,
পরিপূর্ণ ইসলাম মানো, কিন্তু সে সব মানবে, কোরআনের রাজনীতি মানতে চায় না। আল্লাহ পাক বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, আমার জমিন আমার হুকুম মতো চলবে, কিন্তু সে অন্যের হুকুম মতো জমিন চালাইতে চায়, ভারতের হুকুম কায়েম করতে চায়, আমেরিকার হুকুম বাস্তবায়ন করতে চায়, আল্লাহর হুকুমকে তে পরোয়া করে না। এই জন্য আমাদের ওয়াজেও কাজ হচ্ছে না, ঠিক কিনা বলেন? নিয়ত করতে হবে, হুজুর যা বলে এটা যদি কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, আমার কোনো আপত্তি নাই, ঠিক কিনা বলেন? এটা আমার বিরুদ্ধে গেলে যাক, আমার নেতার বিরুদ্ধে গেলে যাক, আমার খাজার বিরুদ্ধে, বাবার বিরুদ্ধে গেলে আমার কোনো অসুবিধা ইনশাআল্লাহ বলেন। এই নিয়ত করতে পারবো? এই নিয়ত করে বলেন, তাহলে হুজুর কোরআন দিয়ে আলোচনা করবে, তাহলে আমাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশে কত ওয়াজ হয়, অনেক ওয়াজ মাহফিলে দেখবেন বক্তা সাহেব লক্ষ টাকা বাজেট করে আসবে, আবার তাকে হাদিয়া দিতে হয় ভরপুর, কিন্তু কোরআন হাদিসের কথা বাদ রেখে বাবার গল্প, পীরের গল্প করে 2-3 ঘন্টা কাটায় দেয়, আছে না নাই?